ভাগ্যক্রমে এই এত গুরুত্বপূর্ণ রাত, এর দিনটা পড়ে গেছে আপনার 14ই ফেব্রুয়ারিতে। এই দিনটা পড়ে গেছে কি 14ই ফেব্রুয়ারিতে, যেই দিনটার মধ্যে অসংখ্য অগণিত কুমারী মেয়েরা ধর্ষিত হয়, অসংখ্য অগণিত যুবক জিনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, অসংখ্য অগণিত যুবক মুসলমানের কাতার থেকে বের হয়ে মুশরিক হয়ে যায়, অসংখ্য অগণিত যুবক জান্নাতের নামের লিস্ট থেকে নামটা কাটায়া জাহান্নামের লিস্টের মধ্যে তার নামটা লেখায় ফেলে, অসংখ্য অগণিত যুবক ভালো কাজ থেকে ফিরে গুনাহের কাজের মধ্যে ধাবিত হয়। শুধু যুবক না, শুধু যুবক না, এর মধ্যে গুনাহের যেই মূল পদার্থ, মূল ধাতু, এই মূল ধাতুর নাম হলো লেডিস। এই মূল ধাতুর নাম কি? লেডিস। এই মূল ধাতুর নাম হলো মেয়ে। আপনার আমার বোন, আপনার আমার মেয়ে, এরা হলো মূল ধাতু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন নাকি কোনো নারী ঘর থেকে বের হয় আর তার চেহারা এবং শরীরে যদি আঁটোসাঁটো পোশাক থাকে, তাহলে সেটাকে আরো সজ্জিত করে শয়তান যুবকের দৃষ্টির মধ্যে নিয়ে উপস্থাপন করে। আর আমরা শয়তানকে এখন ফেল করে কিছু কিছু নারী আছি, লম্বা কাপড় তো পরি না, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে তারপরে বের হই, ঠিক না বেঠিক? বিয়ে হয় নাই এখন, একেবারে কুমারী, বয়স ধরেন আপনার 16, 17, 18, কিন্তু গেঞ্জি পরে আর প্যান্ট পরে ঘর থেকে বের হতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করি না, বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করি না। এই কন্যাটাকে, এই মেয়েটাকে আরো সুসজ্জিত করে, আরো অলঙ্কিত করে, তার চেহারার মধ্যে ঝিলিক আর চমকানি লাগায়া শয়তান যুবকের দৃষ্টির সামনে নিয়ে উপস্থাপন করে, শয়তানকে তার দিকে ধাবিত করে, শয়তান ওই নারীর দিকে ধাবিত করে। আজকের এই দিনের মধ্যে এরকম হাজারো হাজার, লক্ষ লক্ষ যুবক যুবতী ধর্ষিতা হবে, তার কোনো গ্যারান্টি নেই। ধর্ষিত তো হবে না, তার কোনো গ্যারান্টি নেই। আপনার আজকের এই দিনটাতে এটাকে সুন্দর একটা নামে নামকরণ করেছেন, যেটাকে নামকরণ করেছেন ভালোবাসা দিবস। কি দিবস? ভালোবাসা দিবস। আর কোনো দিবস পাইল না। ভালোবাসার জন্য আবার কোনো দিবস লাগে নাকি? ভালোবাসার জন্য তো কোনো দিবস লাগে না, রাতও লাগে না। কিন্তু আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে এই দিবসটাকে শুক্রবারের জুমার দিন, শুক্রবারে জুমার দিন, ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। এই সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো ঈদের দিন, শুক্রবারের জুমার দিন। এই দিনটাকে প্রাধান্য না দিয়ে, এই দিনটাকে গুরুত্ব না দিয়ে এমনও লোক আছে বৎসরে 2টা ঈদের দিনকে যতটা গুরুত্ব না দেয়, এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা নামক বেহায়া দিবসটাকে এর চাইতে বেশি গুরুত্ব দেয়, ঠিক না বেঠি? এই দিনটাকে এর চাইতে বেশি গুরুত্ব দেয়। অথচ একটা বার চিন্তা করে না, আজকের এই দিবসটা, যেই দিবসে নামকরণ করা হয়েছে, এই দিবসটা প্রকৃত পক্ষে কোনো ভালোবাসা হতে পারে না। এই পৃথিবীর মধ্যে ভালোবাসা যদি হয়ে থাকে, তাহলে কেবলমাত্র একমাত্র ভালোবাসা হবে আল্লাহর জন্য। কার জন্য? প্রথমত ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। কারণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমার ইবাদত বন্দেগী, কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার যা কিছু আছে এই পৃথিবীর মধ্যে, যা কিছু আছে সব কিছুই হবে আমি আল্লাহর জন্য। এটা চূড়ান্ত ফয়সালা। কি ফয়সালা এটা? ওয়াকাদা রাব্বুক, আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছেন, এই পৃথিবীর মধ্যে ইবাদত করো, ভালোবাসো আর মুহাব্বত করো, যা কিছু করো আর নাই করো, তুমি যদি দান সদকা করো, কাউকে যদি সহযোগিতা করো, এই পৃথিবীর মধ্যে যদি তুমি কাউকে মুহাব্বত করো, তাহলে সেই মুহাব্বতটাও হবে তোমার কেবলমাত্র আল্লাহ পাকের রাজামন্দি অর্জনের জন্য।
সেটা কার জন্য হবে? আল্লাহ পাকের রাজামন্দি অর্জনের জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদুল্লাহ, যদি কাউকে মুহাব্বত করো, যদি কাউকে ভালোবাসো, যদি কাউকে পছন্দ করো, তাহলে সেই পছন্দটাও হবে হালাল জায়েজ তরিকায় আল্লাহর জন্য, আল্লাহর রাজামন্দি অর্জনের জন্য, আল্লাহ পাকের রাজি খুশির জন্য, আল্লাহ পাকের জান্নাত লাভ করার জন্য, কবরের মধ্যে তোমার আমার মুনকার নেকিরের প্রশ্নগুলো আসানা হওয়ার জন্য, মিজানের পাল্লাটা ভারী হওয়ার জন্য। সেই জিনিসটা হবে কার জন্য? আল্লাহর জন্য। ওয়ামান আবাগাদুল্লাহ, যদি কারো উপরে ঘৃণা ক্রোধ এগুলো যদি নিক্ষেপ করো সেটাও হবে আল্লাহর জন্য। কার জন্য? সেটাও হবে আল্লাহর জন্য। যদি কাউকে মুহাব্বত করো সেটাও আল্লাহর জন্য, যদি কাউকে ঘৃণা করো তাহলে সেটাও হবে আল্লাহর জন্য। ফাকাদ ওয়ামান আবগাদু ওয়ামান আতা আল্লাহ, যদি কাউকে দান সৎকার করো, যদি কাউকে সহযোগিতা করো তাহলে সেটাও হবে আল্লাহর জন্য। আর যদি কাউকে দান সৎকার না করো, কাউকে সহযোগিতা না করো, তাহলে সেটাও হবে আল্লাহর জন্য। সেটাও কি হবে? আল্লাহর জন্য। এক ব্যক্তি গেছে, ভাই আল্লাহর রাস্তে আমাকে 2টা টাকা দান করেন, মাদ্রাসায় কিছু সহযোগিতা করেন, তুমি দান করলেই দানটা হবে আল্লাহর জন্য। আরেক ব্যক্তি গেছে, ভাই আমাদের এলাকায় বিশাল বড় জাঁকজমকপূর্ণ যাত্রা গানের আয়োজন করেছি, অমুক নাচ গানের আয়োজন করেছি, বনবাতের আয়োজন করেছি, সেটার মধ্যে নিষেধ যদি করো তাহলে সেটাও হবে আল্লাহর জন্য। ঠিক না বেঠিক? এই জিনিসগুলো নির্ণয় করে তারতম্যতা বজায় রেখে যদি তুমি তোমার পথকে পরিচালনা করতে পারো, জীবনকে পরিচালনা করতে পারো, একদিকে দুনিয়া অন্যদিকে জান্নাত তোমার জন্য অপেক্ষমান। একদিকে দুনিয়া, অন্যদিকে তোমার জন্য জান্নাত অপেক্ষমান। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমার আমার জন্য হালাল কিছু জিনিস রেখেছে, সেটার দিকে তাকাইলে পরে সব হবে, সেটার সঙ্গে কথা বললে পরে সব হবে, সেটাকে খাওয়াইলে পরে সব হবে, সেটাকে আদর করলে পরে সব হবে। সেটা হলো তোমার আমার শরীয়তের গণ্ডির মধ্যে কালেমা পড়ে তারপরে সাক্ষীর মোকাবেলায় কবুল যখন বললাম, তোমার আমার হালাল স্ত্রী, তার সঙ্গে কথা বললে সব, তার সঙ্গে হাসি দিলে সব, তার সঙ্গে নেক নজরে তাকাইলে সব, তাকে যদি তুমি ইবাদতের নিয়তে খাওয়াও তাহলে সেটার মধ্যে সব, তাকে পর্দা পোষিত মতো এখানে সেখানে যদি নিয়ে যাও তাহলে সেটার মধ্যেও সব। সুবহানাল্লাহ কন্যা। আর তোমার আমার জন্য চোখের জিনা আছে, আছে হাতের জিনা, আছে নফসের জিনা, আছে পায়ের জিনা, আছে তোমার আমার জন্য মস্তিষ্কের জিনা, যেই জিনাগুলো আজকের এই দিনে 14ই ফেব্রুয়ারিতে সবচাইতে বেশি হয়। 14ই ফেব্রুয়ারিতে সবচাইতে বেশি হয়। যেই নারীর দিকে তোমার তাকানো জায়েজ নাই তাকে তুমি ভালোবাসো কি করে? যেই নারীকে তোমার দেখা জায়েজ নাই তাকে তুমি ভালোবাসো কি করে? যেই নারীর সঙ্গে উঠা বসা করা জায়েজ নাই তাকে তুমি আল্লাহর জন্য ভালোবাসো কি করে? এটা তো বাটপারি। অন্য নারীর দিকে তাকাইছি, সেই ভালোবাসা সেটাও আল্লাহর জন্য, এই বাটপারি করা যাবে না। বুঝতে পারছেন? তাকানো তো যেই সেই তাকানো না, তাকাইছে তো তাকাইছে, কয় একবার তাকানো জায়েজ আছে, তাকাইছে তো তাকাইছে, শহীদ হয়ে যাইব তারপর চোখ ফিরাইব। বুঝতে পারছেন? এমন তাকানো কিন্তু যাইব না। তো ভালোবাসবো, ভালোবাসা কোন ভালোবাসা? বোন হিসাবে ভালোবাসো, মেয়ে হিসাবে ভালোবাসো, পরনারীর দিকে তোমার খায়েসাতের নজরের দিকে তাকায়া খায়েসাতের নজর নিক্ষেপ করে তারপরে ভালোবাসো না। এই ভালোবাসা যদি আল্লাহর জন্য কও তাহলে এটা হলো বাটপারি। এটা কি? বাটপারি। আজকে এই 14ই ফেব্রুয়ারি যেই যুবক যুবতী লেডিস আর জন্ডিস মিলে একাকার, এরা কি কারো আল্লাহর জন্য ভালোবাসে? আরে কন্যা ভালোবাসে। এর মধ্যে এক শ্রেণীর হইল আপনার নিজের খায়েসাত মেটানোর জন্য। এটা কোন শ্রেণী? নিজের ঘরে বউ আছে, বউ থাকতে পরেও আরেক পরনারীর সঙ্গে পরকিয়া করে, আছে না নাই? এটাও বিবাহিত। যে নারীর সঙ্গে গেছে এটাও বিবাহিত। দুইটাই শয়তান। দুইটাই কি? শয়তান। শয়তান এখন আর শয়তানি আপনাকে আমাকে কি শিখাবে? শয়তান কোন প্রক্রিয়া আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিবে তার চাইতে কয়েক ডবল অগ্রসর আপনি, আমি কয়েক ডবল অগ্রসর। যেই সমস্ত গুনার আসবাবগুলো আপনার আমার থেকে দেখে শয়তান স্বয়ং নিজেও লজ্জা পায়। আপনার আমার শয়তানি দেখে যে শয়তান সে নিজেও লজ্জা পায়।
এই জিনিসগুলো আপনার আমার মস্তিষ্কে ঢুকাইয়া দিছে ইহুদি নাসারারা। তো ভাই দোস্ত বুজুর্গ, আপনার আমার অবশ্যই চৌকান্ন থাকতে হবে। আপনার আমার ঘরের মধ্যে একটা যুবতী মেয়ে আছে, আপনার আমার ঘরের মধ্যে আপনার বোন যুবতী, সে কোথায় যাচ্ছে, কার সঙ্গে উঠা বসা করছে, সে কাদের সঙ্গে মেলামেশা করছে, কারা তার বন্ধু বান্ধব, পরিপূর্ণভাবে তাদের থেকে খোঁজখবর রাখতে হবে। বিশেষ করে আজকের এই দিনে স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ, তাদেরকে ঘর থেকে বের হতেই দেওয়া যাবে না। আজকের এই দিনকে কেন্দ্র করে গুনাহের আসবাব সম্পর্ক স্থাপনের জন্য, সম্পর্ক স্থাপনের যে মাধ্যমগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো ফুল। আর এই ফুল নিয়ে রাস্তা ঘাটে, হাটে বাজারে, গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দেখবেন কোনায় কানিতে দোকানের অভাব নাই, ঠিক না বেঠি? ফুল নিয়ে বসে রয়েছে। চিন্তা করেন অবস্থা কতটুকু পরিমাণ আপনার আমার মস্তিষ্ক বিগড়াইছে, যে কতটুকু মস্তিষ্ক বিগড়াইলে পরে এই গুনার কাজটাকে সমর্থন করে তাদেরকে আহ্বান জানায়, তাদেরকে আহ্বান জানায়। যেই ব্যক্তি এই পৃথিবীর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে পড়েছে এই কালেমা, তার মুহাব্বত হবে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তার মুহাব্বত কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। তার ভালোবাসা হবে আল্লাহর জন্য, তার ভালোবাসা হবে রাসূলের জন্য, তার আন্তরিকতা হবে তার আন্তরিকতা হবে রাসূলের জন্য। কারণ তোমার আমার ভালোবাসা আর আন্তরিক মুহাব্বত এগুলো যদি তোমার আমার রাসূলের জন্য হয়, তাহলে এটা তোমার আমার জন্য কল্যাণকর। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়াই ধরলো, আমার সুন্নতকে আঁকড়াই ধরলো, আমার সুন্নত হলো আমি রাসূলের আচার ব্যবহার, আমার রাসূলের কালচার, আমার রাসূলের ফেয়েলগুলোকে যার জীবনে জীবিত করলো, বাস্তবে রূপ দিল, তার জীবনে যদি সর্বপ্রথম এই সুন্নতটাকে জীবিত করা হয়, তাহলে তার আমল নামায় একটা গলা কাটা শহীদের সব লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার আমল নামায় আপনার আমার জীবদ্দশায় রাসূলের একটা সুন্নত নাই, এটা ছিল না অতীতে, এটা আমি নতুন রূপ দিয়েছি, নতুন বাস্তবে রূপ দিয়েছি জীবনে। এই রূপ দেওয়ার বদৌলতে আপনার আমার আমল নামায় একটা গলা কাটা শহীদের সব লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাড়িতে তো কোনই না, বাড়ির খোঁজখবরও লইছি, বাড়িতে গিয়ে যে কইবেন সে আশাও নাই, মসজিদে কন্যা তো বাড়িতে গিয়ে কইবেন কি? বাড়িতেও কর না, এই জন্য একটু মসজিদের মধ্যে একটু জোরে সোরে কর, হ্যাঁ, যাতে করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজে যারা এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করার নিয়ত করছে, তাদের অন্তরে যাতে ভীতির সৃষ্টি হয়, তাদের অন্তর যাতে এই আওয়াজে কাঁপে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বলতেছিলাম রাসূলকে ভালোবাসলে পরে, রাসূলের সুন্নতকে ভালোবাসলে পরে রাসূলকে ভালোবাসা হয়, রাসূলের সুন্নতকে ভালোবাসলে পরে, রাসূলের সুন্নতকে আঁকড়াই ধরলে পরে রাসূলকেই ভালোবাসা হয়, রাসূলকেই মহব্বত করা হয়, রাসূলের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয়। ওয়ামান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে রাসূলকে ভালোবাসলো, আল্লাহর রাসূল বলেন সে আমি রাসূলকে ভালোবাসলো না, সে যেন কেমন স্বয়ং আল্লাহকেই ভালোবাসলো, সে যেন কেমন স্বয়ং আল্লাহকেই ভালোবাসলো। আর তোমার আমার ভালোবাসাটা যদি আল্লাহ পর্যন্ত পৌঁছায়া যায়, আল্লাহর দরবারে তোমার আমার ভালোবাসার নামটা উঠে যায়, তাহলে হাসরের ময়দানে তোমার আমার জান্নাতের কোনো অভাব হবে না, ঠিক না বেঠিক? কারণ দুনিয়ার মধ্যে কোনো এক নারীর চক্রান্তে পড়ে, ভালোবাসার ফাঁদে পড়ে রাত্রে 2টা, 2:30, 3টার সময় ঘর থেকে বের হয়ে যাইতে পারে দুনিয়ার ভালোবাসার মহাব্বতের টানে। তাহলে তুমি আমি যেই রাসূলের সঙ্গে, যেই আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করলাম, এই সম্পর্কের পরিবর্তে হাসরের ময়দানে তোমাকে আমাকে জাহান্নামে ফেলানো কখনোই সম্ভব হবে না। সুতরাং তোমার আমার আবাসস্থল কোনটা? তোমার আমার আবাসস্থল হলো জাহান্নাম। রাসূলকে ভালোবাসলা, বিনিময়ে জান্নাত নিলা। আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করলা, বিনিময়ে জান্নাত নিলা। আল্লাহকে ভালোবাসলাম, আল্লাহর হুকুমকে ভালোবাসলা, আল্লাহকে
আল্লাহকে ভালোবাসার অর্থ হলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যে সমস্ত বিধিবিধানগুলো জারি করেছেন, যে সমস্ত হুকুম আহকামগুলো দিয়েছেন, তার যথাযথভাবে কদর করা, তার যথাযথভাবে কদর করা, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করা, যদি সামর্থ্য থাকে তাহলে হজ করা, যদি সামর্থ্য থাকে তাহলে যাকাত প্রদান করা। আল্লাহ পাকের হুকুমগুলোর মধ্যে যতগুলো হুকুম তোমার আমার উপরে ফরজ হয়েছে সেই হুকুমকে যথাযথ মানা, এটাই প্রকৃতপক্ষে আল্লাহর সঙ্গে ভালোবাসা তৈরি করা। এটাই কি প্রকৃতপক্ষে আল্লাহর সঙ্গে ভালোবাসা তৈরি করা, আল্লাহকে মুহাব্বত করা, আল্লাহর হুকুমকে অমান্য করা, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, আল্লাহর হুকুমের অমান্য করা, আল্লাহর ভালোবাসার থেকে মাঝখান থেকে একটা কাঁটা তারের বেড়া দেওয়া, মাঝখানে একটা কাঁটা তারের বেড়া দিয়ে দেওয়া। তাহলে তোমার আমার যদি দুনিয়ার কল্যাণ ও পরকালের মুক্তি তুমি মুসলমান চাও, তাহলে তোমার আমার ভালোবাসা দুনিয়ার কোনো নারীর জন্য না, তোমার আমার ভালোবাসা দুনিয়ার সম্পদের প্রতি না, তোমার আমার ভালোবাসা দুনিয়ার আসবাবের প্রতি না, তোমার আমার ভালোবাসা দুনিয়ার ব্যবসা বাণিজ্যের প্রতি না। প্রকৃত ভালোবাসা হইতে হবে একমাত্র কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? তারপরে ভালোবাসতে হবে কার জন্য? আল্লাহর রাসূলের জন্য। কারণ এই পৃথিবীর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এই পৃথিবীর মধ্যে তোমার ছেলে সন্তান, স্ত্রী, তোমার সম্পদ সম্পদাদি, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্য থেকে সব কিছু একদিকে ঠেলে অন্যদিকে যখন তুমি মনে করবা যে এইগুলো আমার কাছে কিচ্ছু না, রাসূলকে আমি প্রকৃতপক্ষে ভালোবাসি, এইগুলোর চাইতে এগুলোর চাইতে আমার ভালোবাসাটা রাসূলের প্রতি বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তখন প্রকৃতপক্ষে একজন তুমি ঈমানদার, তখন প্রকৃত একজন ঈমানদার তুমি যখন দুনিয়ার ছেলে সন্তান, বিবি, বাল বাচ্চা, মা বাবা, দুনিয়ার ধন দৌলত, প্রভাব প্রতিপত্তি, আকাশচুম্বী বাড়ি আর এসি গাড়ি, মেল ফ্যাক্টরি, এগুলোর চাইতে যখন ভালোবাসাটা বেশি তোমার রাসূলের জন্য হবে, রাসূল বলেন যে তখন তুমি একজন পাকাপুক্ত ঈমানদার হলা, তখন তুমি একজন পাকাপুক্ত ঈমানওয়ালা হলা। কিন্তু দুনিয়ার মধ্যে এমনও মুসলমান আছে যে মুসলমান দুনিয়ার সম্পদের কারণে রাসূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দ্বিধাবোধ করে না, দুনিয়ার আসবাবের কারণে, দুনিয়ার চাকচিক্যের কারণে, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কারণে আল্লাহর হুকুমকে অমান্য করতে দ্বিধাবোধ করে না, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে দ্বিধাবোধ করে না। ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর সঙ্গে শিরক করলা, আল্লাহ বলে বান্দা তুমি তো শিরক করলা না, এই শিরকের পরিবর্তে আমি আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম। তুমি তো শিরক করো নাই, শিরক তো করছই, এই শিরকের যেই প্রতিফল, এই প্রতিফলটা হলো আমি আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা করা। তাহলে তুমি একবার চিন্তা করে দেখো, যেই জবান দিয়া কথা বলো এই জবান আল্লাহর দেওয়া, যেই চোখ দিয়া তুমি দেখো এই চোখটা আল্লাহর দেওয়া, যেই ব্রেনটা দিয়া তুমি চলো এই চলার ফেরা করার মেধাটা হলো আল্লাহর, যেই পাও দিয়া জমিনে বিচরণ করো পাওটা আল্লাহর দেওয়া, যেই হাত দিয়া তুমি জিনিসগুলো পাকড়াও করো এই জিনিসগুলো হলো আল্লাহর, যেই জিনিস দিয়ে তরবারি ধরবা এই জিনিসটাও আল্লাহর। তাহলে একবার চিন্তা করে দেখো, তুমি যদি আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দাও তাহলে তোমার আমার পরিণতি কোথায়? একবার চিন্তা করো। বছরের পর বছর চলে যায়, 60 বছর, 70 বছর, 80 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত তুমি রাসূল চিনলা না, এখন পর্যন্ত আল্লাহ চিনলা না, এখন পর্যন্ত তুমি নামাজ চিনো না, এখন পর্যন্ত তুমি যাকাত চিনো না, এখন পর্যন্ত তুমি হজ চিনো না, এখন পর্যন্ত হালাল হারাম তমিজ করো না, এখন পর্যন্ত তুমি জায়েজ না জায়েজ চিনো না, তাহলে আবার দাবি করো তুমি 1 নম্বরে ঈমানদার, তুমি আবার কো মুসলমান। তাহলে তুমি একবার চিন্তা করো যে তুমি কোন তরিকার, কোন তবকার, কত নাম্বারের মুসলমান। তোমার আমার মুসলমানিত্ব কি কবরে চলবে নি? তোমার আমার মুসলমানিত্ব কি হাসরে চলবে নি? তোমার আমার মুসলমানিত্ব কি মিজানে চলবে নি? তোমার আমার মুসলমানিত্ব কি ফুলসিরাতে চলবে নি? তোমার আমার মুসলমানের এই ইমানি তাকাত দিয়া, এই ইমানি শক্তি দিয়া জাহান্নাম থেকে পার হইয়া জান্নাতে যাইতে পারবো নি? একবার চিন্তা করো তুমি। তোমার আমার দিক
থেকে একবার চিন্তা করো, তুমি আমি আল্লাহর কতটুকু হুকুম মানলাম, তুমি আমি রাসূলের কতটুকু অনুসরণ করলাম, রাসূলকে কতটুকু আপন বানালাম, আল্লাহর সঙ্গে কতটুকু সম্পর্ক স্থাপন করলাম, আল্লাহর 5 ওয়াক্ত নামাজের হুকুম কতটুকু আদায় করলাম, কয়দিন আদায় করলাম, কয়েকটা আদায় করলাম। আল্লাহ পাকের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করতে হয়, মুহাব্বত তৈরি করতে হয়, ভালোবাসা বাঁচাইতে হয়, জান্নাত অর্জন করতে হয়, তাহলে তার মূল ধাতু তো হলো নামাজ। তার মূল ধাতু তো নামাজ। তুমি তো এই নামাজই পড়ো না, তাহলে তুমি কোন তবকার মুসলমান? তুমি কোন লেভেলের মুসলমান? তুমি মুসলমান মানে তুমি তো মুসলমান নয়, তুমি মুসলমান নামের, আমার দৃষ্টিকোণ থেকে মুসলমান নামের বাটপার। তুমি মুসলমান নামের বাটপার। তুমি দাবি করো মুসলমান, নামাজের ধার ধারো না। তুমি দাবি করো মুসলমান, জায়েজ না জায়েজের ধার ধারো না। তুমি দাবি করো মুসলমান, আল্লাহ চিনো না, রাসূল চিনো না, কোরআন হাদিস কোনো কিছুই চিনো না। তাহলে তুমি কেমন মুসলমান বলো দেখি? তুমি দুই মসজিদের মধ্যে মাঝে মাঝে আসো, আবার মাঝে মাঝে হিন্দুদের গির্জার মধ্যেও যাও। হিন্দুদের প্রসাদের পাল্লায় তোমারে পাওয়া যায়, হিন্দুদের আনন্দ মজলিসের মধ্যেও তোমারে পাওয়া যায়, হিন্দুদের আনন্দ উল্লাসের যাত্রা গানের মধ্যেও তোমারে পাওয়া যায়। কিন্তু মসজিদের মাহফিলে তোমারে পাওয়া যায় না, মাদ্রাসার মাহফিলে তোমারে পাওয়া যায় না, দিনের দাওয়াত দিলে পরে তোমারে সেখানে পাওয়া যায় না। তোমারে পাওয়া যায় সেই আড্ডাখানায়, তোমারে পাওয়া যায় গুনাহের আড্ডাখানায়, তোমারে পাওয়া যায় জুয়ার আড্ডাখানায়, তোমারে পাওয়া যায় মদের আড্ডাখানায়, তোমারে পাওয়া যায় শিরকের আড্ডাখানায়, তোমারে পাওয়া যায় গীবতের আড্ডাখানায়। আবার তুমি দাবি করো আমি মুসলমান। তুমি একবার নিজে নিজে চিন্তা করো, তুমি কয় নাম্বারের মুসলমান? তোমার আমার মালিকের সঙ্গে যদি মুহাব্বত লাগাইতে হয়, তোমার আমার মালিকের সঙ্গে যদি ভালোবাসা সৃষ্টি করতে হয়, ভালোবাসার রশিটা যদি লাগাইতে হয়, মুসলমান রাসূল বলে দিয়েছেন যে এই পৃথিবীর মধ্যে সেই মাধ্যমটাই হলো নামাজ। আসসালাতু লিল মিরাজ, নামাজটাই হলো মিরাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমার জীবদ্দশায় অনেকবার মেরাজ হয়েছে, কিন্তু সশরীরে মেরাজ হয়েছে একবার। কিন্তু এই জমিনের মধ্যে যতবার আমার উম্মত সিজদা দিবে ততবার মেরাজ হবে। আল্লাহু আকবার। এর মাঝখানে শুধু একটা জিনিস হেজাব, সেই হেজাবটা হলো মউত, সেই হেজাবটা হলো মউত। একদিকে দুনিয়া, অন্যদিকে জান্নাত। সুবহানাল্লাহ জুড়ে বলে। একদিকে দুনিয়া, অন্যদিকে কি? জান্নাত। মাধ্যম কি? একটাই। পদার্থ কি? একটাই। মেডিসিন হলো একটাই, সেই মেডিসিনের নাম হলো নামাজ। যার নামাজ ঠিক তার ঘর ঠিক, যার নামাজ ঠিক তার চরিত্র ঠিক, যার নামাজ ঠিক তার ব্যবসা বাণিজ্য কল কারখানা আচার ব্যবহার লেনদেন সব কিছু ঠিক। যার নামাজ ঠিক নাই তার এগুলো ঠিক নাই। ঠিক না বে ঠিক? নামাজও পড়ে সুদও খায়, আমি বলবো তোমার নামাজ এখনো নামাজ বানাইতে পারো নাই। নামাজও পড়ে গুনাও করে, তোমার নামাজ এখনো নামাজ হয় নাই। যেই নামাজ রাসূল পড়তে বলেছে সেই নামাজের ধাপ তুমি এখনো ধারো না। নামাজের মধ্যে আইসাও তুমি ব্যবসার হিসাব করো, নামাজের মধ্যে আসলে পরেও শয়তান ওয়াসওয়াসা দেয়, নামাজের মধ্যে আসলে পরেও সূরা কেরাত জানো না, কোন নামাজের কয়টা তাসবিহ সেটা জানো না, কোন নামাজ কোন সূরা দিয়ে পড়তে হবে সেটা জানো না, রুকুর তাসবিহগুলো সহি করে বলতে পারো না, সূরা ফাতিহা জিগাইলে পরে তো কয়েকটা মেডেল নিয়ে ফেল করবা। আছে না নাই? আওয়াজ দিয়া বলে আছে না নাই? তাহলে তুমি কোন তবকার মুসলমান? তাহলে তুমি ভালোবাসাটারে এটারে গুনাহের আসবাব বানাইতে তোমার জন্য তো তেমন কোনো কঠিন কাজ না। তোমার ভালোবাসা তো নারীর প্রতি আসবে, জিনার দৃষ্টি দিয়েই তুমি তাকাবা, ওই নারীর সঙ্গে মেলামেশার জন্য অন্তরে কুদৃষ্টি লালন করবা। তোমার জবান দিয়ে তো খারাপ কথাই বের হবে, খারাপ জিনিসগুলোই তো তুমি কানে শুনবা, খারাপ জিনিসগুলোই তো হাতে ধরবা, খারাপ রাস্তা দিয়ে তো আল্লাহর দেওয়া পা দিয়ে হাইতে চাইবা। কারণ তোমার নামাজটা তো নামাজ হয় নাই, নামাজটা নামাজ হয় নাই। কারণ নামাজ পড়তেছো ঠিক আছে, জিজ্ঞেস করলে পরে সূরা ফাতিহা ঠিক মতো বলতে পারে না। কেমন নামাজটা হইল? সূরা ফাতিহার সঙ্গে কোন সূরা মিলাইতে হবে, কোন রাকাতে কোন সূরা পড়তে হবে, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে কয় রাকাতে সূরা মিলাইতে হবে, 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজে কয় রাকাতে সূরা মিলাইতে হবে, তুমি আমি এটাই জানি না। ফজরের নামাজ জিজ্ঞেস করলে কয় হুজুর 8 রাকাত তো হবেই। এই হলো তোমার আমার নামাজের আলামত। জোহরের নামাজ জিজ্ঞেস করতে করলে হুজুর লা আদরি, সহজ উত্তর পারি না। বুঝছেন কি কয়? লা আদরি,
আমি জানি না, পারি না আমি। এর চাইতে বড় উত্তর আর জানা নাই। পারো না কেন? বিল্ডিং তো 5 তলা ঠিকই বানাইছো, ব্যবসাটা তো ঠিকই মজবুত করছো, গাড়ি দিয়া চললে পরে আরাম লাগবে, এটা ঠিকই বুঝছো, এটা বুঝলা না কেন? এটা কেন বুঝলা না? তার মানে বোঝা গেল তোমার আল্লাহর সঙ্গে মুহাব্বতের দরকার নাই, আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপনের দরকার নাই, আল্লাহর জান্নাত দরকার নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার আমার কল্যাণ দরকার নাই, রাসূলের সঙ্গে সম্পর্ক স্থাপনের দরকার নাই। রাসূলের সুন্নতের দায়িত্ব এই জন্যই ধারণা দাবি করো আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি রাসূলের একজন আদর্শ সৈনিক, কিন্তু শরীরের মধ্যে কোনো সুন্নতের বহির প্রকাশ পাওয়া যায় না। সুন্নতের মধ্যে কোন প্রকাশ নাই শরীরের মধ্যে, না আছে টুপি, না আছে পাঞ্জাবি, না আছে জুব্বা, না আছে পায়জামা। লুঙ্গির দিকে তাকাইলে পরে দেখা যায় লুঙ্গি দিছেরা পিছন দিয়া ঝাড়ু দিয়া যায়, লুঙ্গির দিকে তাকাইলে পরে দেখা যায় কি পিছন দিক দিয়া ঝাড়ু দিয়া যায়। যদি প্যান্ট পরা থাকে তাহলে পায়ের গোড়ালি দিয়া প্যান্টের নিচের অংশ শুয়ে গেছে, মানে টাকনুর নিচে কাপড়, টাকনুর নিচে কি কাপড়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবীর মধ্যে বিশেষ দিনগুলোর মধ্যে 4 শ্রেণীর লোকদের অথবা 5 শ্রেণীর লোকদের অথবা 6 শ্রেণীর লোকদের, এক এক কিতাবে এক একভাবে দেওয়া আছে, 6টাই বলতেছি, 6টা পর্যন্ত পাইছি। 6 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই বিশেষ দিনেও মাফ করে না, এই বিশেষ দিনে মাফ করে না। 1 নাম্বার হলো মুশরিক, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে। 2 নাম্বার হলো মুশাহিন, যেই ব্যক্তি প্রতিহিংসা করে, অন্যটা দেখা হিংসা করে। 3 নাম্বারে হলো যেই ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয়। 4 নাম্বারে হলো মদ্যপান করে, একের পর এক মদ্যপান করতেছে, এই মদ্যপান থেকে ফিরে আসে না, এই মদ্যপান থেকে ফিরে আসে না। 5 নাম্বারে হলো যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে, যে ব্যক্তি কি করে টাকনুর নিচে কাপড় পরিধান করে। পঞ্চম 6 নম্বরে হলো এই পৃথিবীর মধ্যে প্রতিনিয়ত আল্লাহকে স্বীকার করে কিন্তু রাসূলকে রাসূল হিসাবে মানে না। এই 6 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বিশেষ দিনেও ক্ষমা করে না, সেটা হোক লাইলাতুল মেরাজ, লাইলাতুল জুমআ, অথবা লাইলাতুল কদর, অথবা লাইলাতুল বরাত, অথবা ঈদের রাত্রিগুলো হোক, অথবা সবে, অথবা রজব মাসের প্রথম 10 দিন হোক। রজব মাসের প্রথম 10 দিন, এই গণাগন্তি 15-16টা দিন, এগুলো হলো ক্ষমার জন্য বিশেষ দিন। এই দিনগুলোতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার মধ্যে অন্যতম দিনগুলো হলো লাইলাতুল বরাত। এই লাইলাতুল বরাতের ব্যাপারে বলা হয়েছে যে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যখন নাকি লাইলাতুল বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান, 14 তারিখ লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিতে, 14 তারিখ লাইলাতুল 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহু তাআলা আলা খালকিহি, এই প্রথম আসমানের মধ্যে আপনার আমার মালিক আসে, আপনার আমার স্রষ্টা আসে, আপনার আমার রিজিক দাতা আসে। আয়েশা জিজ্ঞেস করে, ওরে আব্দুল্লাহ, ওরে আব্দুল সত্তার, ওরে আব্দুল হাফিজ, তোর কি লাগবো এখনো, তুই ঘুমাস কে? তাড়াতাড়ি মসজিদের মধ্যে আয়, তোর জরুরতগুলো আমি আল্লাহর কাছে তুইলা ধর। তোর কি ব্যবসাটা মন্দ যাইতেছে আমি আল্লাহর কাছে বল, তোর কি ঋণের মধ্যে পড়ে গেছিস আমি আল্লাহর কাছে বল, তুই কি মামলা মোকদ্দমায় ভুগতেছিস আমি আল্লাহর কাছে বল। ওরে আব্দুল্লাহ, তোর কি সন্তান লাগবে, ছেলে লাগবে না মেয়ে লাগবে, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তো তোকে দেওয়ার জন্যই প্রতিনিয়ত প্রস্তুত। এই আসমান থেকে প্রথম আসমানের মধ্যে আসে যখন নাকি মাগরিবের নামাজটা হয়ে যায়। মাগরিবের নামাজের পর পরে কোন কোন রাওয়ায়াতে আছে যে সূর্য ডুবার পর থেকে আল্লাহ প্রথম আসমানে আসে। আয়েশা নাম ধইরা ধইরা ডাকে আল্লাহু আকবার, বলেন না? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই লাইলাতুন নিসফে মিন শাবান, এই লাইলাতুন নিসফে মিন শাবান যখন সূর্য অস্তগামিত হয় তখন আল্লাহ প্রথম আসমানে আয়েশা আপনাকে আমাকে ডাকে, ক্ষমার জন্য ডাকে, মাফের জন্য ডাকে, গুনাহ থেকে পরিত্রাণের জন্য ডাকে, ব্যবসার মধ্যে অমঙ্গলের জন্য ডাকে, তুমি আমি ঋণগ্রস্ত ঋণের জন্য ডাকে, তুমি আমি অসুস্থ সেবার জন্য ডাকে, তুমি আমার বাচ্চা দরকার বাচ্চার জন্য ডাকে। দুনিয়ার মধ্যে যত যা কিছু দরকার, তোমার আমার যেই সমস্ত জরুরতগুলো আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেন যে এই পৃথিবীর মধ্যে তোমার আমার শরীরের অবান্তকর পশমগুলো চাচার জন্য একটা ব্লেড লাগবে, সে ব্লেডটার কথা আল্লাহকে বলো। সুবহানাল্লাহ কন্যা চাইবো কার কাছে? আওয়াজ দিয়া বলেন না, কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ বলতেছে কি দরকার বান্দা তোর, বাট আমার কাছে চা, আমি তোকে দিতে দেরি হবে না, তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহকে তোকে দিতে দেরি হবে না। বান্দা যখন আল্লাহর কাছে গুনাহ করে মাপ চায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাইকা বলে, ওরে ফেরেশতারা রে, আমার বান্দা কি করেছে? কয় গুনাহ করেছে। কয় এখন কি চায়? কয় মাপ চায়। কয় তার মানে আমি আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ কি বলে? তার মানে কি? আমি আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। পরের দিন আবার গুনাহ করছে, পরের দিন আবার গুনাহ কইরা আল্লাহর কাছে আবার পানাহ চাইতেছে। ফেরেশতাদেরকে ডাইকে আল্লাহ বলে, এ কি গতকালকের আমার ওই গোলামটা না, যেই গোলামটা গতকালকে ক্ষমা চাইছিল, আজকে সে কি বলে? আল্লাহ নিজের গুনাহ থেকে পরিত্রাণ চায়, নিজের গুনাহ থেকে ফারেক হতে চায়। আল্লাহ বলে তার মানে বুঝলাম তার আর কোনো ইলাহ নাই, সে অন্য কোনো ইলাহ অনুসরণ করে না, সে আর কোনো মালিকের কাছে যায় না। একের পর এক এরকম গুনাহ করতে 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 গুনাহ করে আর মাপ চায়, গুনাহ করে আর মাপ চায়। এক পর্যায়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ফায়াগফিরু লিমান ইয়াশা ফায়াগফিরু লিখালকি জামিআ। এই দুনিয়ার মধ্যে বান্দা তোর যত গুনাহ আছে, যত গুনাহ তুই করছস, যতগুলো দরখাস্ত জানাইছস, যেই বিষয়গুলো নিয়ে দরখাস্ত জানাইছস, প্রত্যেকটা দরখাস্ত আমি আল্লাহ কবুল করে নিলাম এবং তোর জীবনের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। আর যদি গুনাহ করার পরে তুমি আল্লাহর দরবারে না যাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন না হয়, আল্লাহর মুহাব্বতের রশিটা পাকড়ে না ধরো, রাসূলকে না চিনো, রাসূলের সঙ্গে সম্পর্ক স্থাপন না করো, মুসলমান তুমি এই দুনিয়ার মধ্যে মুসলমান নামে নামকরণ করবা, কিন্তু সেটা আমার দৃষ্টিতে তুমি মুসলমান হবা ঠিক হয়, কিন্তু বাটপার নাম্বার 1 মুসলমান নামে নামকরণ করবা। হাসরের ময়দানে তোমাকে আমাকে এই মুসলমান পরিচয় ডাকা হবে না। কবরের মধ্যে গিয়া যদি বলো মুসলমান, তাহলে সর্বপ্রথম তোমার নামের আগে সার্টিফিকেট লাগাইয়া দিবে বাটপার। সর্বপ্রথম নামের আগে দিয়ে দিবে সার্টিফিকেট। কারণ মুসলমানের আখলাক তো এরকম হওয়ার কথা না, মুসলমানের চরিত্র এমন হওয়ার কথা না, মুসলমানের আচার ব্যবহার এমন হওয়ার কথা না। মুসলমান তো আল্লাহকে চিনে, মুসলমান তো মুনকার নেকিরের প্রশ্নের উত্তর জানে, মুসলমান তো রাসূলকে চিনে, মুসলমান তো রাসূলের ইত্তেবা অনুসরণ করেছে। সুতরাং কবরে আসার পরে তোমার আমার কোনো কিছুই আর বলে দেওয়ার দরকার নাই। প্রশ্ন করব একদিকে, করতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না।